বিদ্যালয়ে বন্দুক নিয়ে প্রবেশ দশম শ্রেণীর দুই ছাত্রের। বিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করল দশম শ্রেণীর দুজন ছাত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের অন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ে। সূত্রের খবর অনুযায়ী দুদিন আগে ওই ছাত্রদের সঙ্গে স্কুলের গেটম্যানের বচসা হয় এবং গেটম্যানের ওপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ে হাজির হয় ওই দুজন ছাত্র। ছাত্রের দুজনের নাম সন্তু ঘোষ ও অনির্বাণ ঘোষ, দুজনের দশম শ্রেণীর ছাত্র। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। আগ্নেয়াস্ত্র দিয়ে বাজেয়াপ্ত করে পুলিশ এবং ওই ছাত্র দুটোকে থানায় নিয়ে যায়। দশম শ্রেণীর ছাত্রদের হাতে কি করে আগ্নেয়াস্ত্র এলো তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ছাত্র বর্তমান রানিং ছাত্র আজকে ছেলে স্কুল এসেছিল, তো যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা আর্মস নিয়ে দুটো বাচ্চা ছেলে ক্লাস 10-এর ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে চলে এসছে, তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটে আসি যে কার বাচ্চা মারা গেল, কি হলো। বড় টেনশন, বড় চাপে আমরা এসেছি স্কুলে ছুটি। স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা টোটালটা পঙ্গু। এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো, সেই নিরাপত্তা নেই। এর জন্য আমি দায়ী করছি সমস্ত পাবলিককে দায়ী করছি। স্কুলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা ভঙ্গ হচ্ছে। স্কুলে ডিসিপ্লিন থাকা উচিত, স্কুলের নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। স্কুলের গেটম্যানকে হুমকি দিচ্ছি, সে তো ডিসিপ্লিন রক্ষা করছি। আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে, স্কুল ম্যানেজমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন, যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো, যাতে করে দ্বিতীয় দিন কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে, ছেলেরা যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন করতে পারে। আমরা যেন শ্রমজীবী মানুষ, আমরা বিভিন্ন কাজে গ্রামের সাধারণ মানুষ, আমরা আমার ছেলেকে স্কুল দিয়ে যদি আমি নিরাপত্তার সঙ্গে যেমনি বাড়িতে থাকতে পারি। আমাদের হওয়ার পরে দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে বন্দুক পিস্তল আছে, বন্ধুদেরকে দেখাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম বড় ছেলে ছোটো ছেলে কোন ক্লাসে, এটা বলতে বলতে বললো যে হ্যাঁ 9-10-এর হবে। মানে সে ছেলেটা ছোটো, যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষে। তখন আমরা 4-5 জন টিচার নিচেই ছিলাম, সেখানে গেলাম, গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম, তল্লাশি করলাম। বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল, তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না। তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে। দিয়ে আরও তখনই জানা গেলো যে 9-10 তাহলে একটু খোঁজ করা যায়, যেহেতু বড়ো ছেলে ছিল। দিয়ে আমাদের অনেক স্যার, 7-8 জন স্যার মিলে 9 এবং 10 ঘরে যাওয়া হলো। দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে আমি পেছনেই ছিলাম, আমার আগে আরও 4-5 জন টিচার ছিলেন। আমি পৌঁছানোর আগেই তারা 10-এর একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকাঝকা করছিল। আমি মিনিট খানেকের মধ্যে এখানে পৌঁছালাম। তো ছেলেটার হাতে পিস্তলটা ছিল, স্যার পিস্তলটা নিয়েছিলেন। আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না, এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো, জিজ্ঞাসাবাদ করা হোক, ম্যানেজিং কমিটিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হবে। উত্তেজনা সৃষ্টি হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। তো আমি তো তখন বাড়িতেই ছিলাম। আমি সেই মুহূর্তে প্রশাসনকে ব্যাপারটা জানাই যে আন্দুবেড়া উচ্চ বিদ্যালয়ে এরকম আগ্নেয়াস্ত্র সঙ্গে দুটো ছেলেকে আটকানো হয়েছে, আমরা তাড়াতাড়ি গাড়ি পাঠাম। এই বলে আমি স্কুলে চলে আসি। হেড স্যারের ঘরে দেখি সামনে, হেড স্যারের সামনে একটা আগ্নেয়াস্ত্র রয়েছে এবং ছেলে দুটো দাঁড়িয়ে রয়েছে। কিছু মাস্টারমশাই সেখানে ছিলেন। তো হেডমাস্টারমশাইকে বললাম যে দেখুন এগুলো তো প্রশাসনিক ব্যাপার, আমি প্রশাসনকে ফোন করে দিয়েছি, ওনাদের গাড়ি আসছে। কিছুক্ষণের মধ্যে প্রশাসনের গাড়ি চলে আসলো এবং যে ডিউটি অফিসার ছিলেন ওনার কাছে আমাদের হেডমাস্টারমশাই যে আগ্নেয়াস্ত্র সেটা তুলে দিলেন।